আজ সোমবারের দিনে বাড়াতে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 100 বার পড়লে কি হয় আপনি জানলে অবাক হবেন। সোমবারের দিন সাপ্তাহিক উত্তম দিনসমূহের মধ্যে অন্যতম একটি দিন, ফজিলতপূর্ণ একটি দিন, মাহাত্ম্যপূর্ণ একটি দিন, তাৎপর্যপূর্ণ একটি দিন। সোমবারের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে অসংখ্য অগণিত নিয়ামত প্রদান করা হয়ে থাকে। সোমবারের দিন আসমানের সকল দরজা উন্মুক্ত করে দেওয়া হয়, সারা পৃথিবীর সমস্ত মানুষের আমলসমূহের রিপোর্ট পেশ করা হয়ে থাকে। সোমবারের দিনটিকে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব দিতেন। আমরাও যদি এই দিনটিকে গুরুত্ব দেই, এই দিনে নফল ইবাদত বন্দেগী করি, নফল নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, তাসবিহ তাহলিল পাঠ করি, রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জীবনের সগীরা কবিরা গুনাহকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা ভাগ্যকে পরিবর্তন করে দিবেন, দোয়াকে কবুল করবেন। বরকতপূর্ণ এই দিনটিকে আমরা প্রত্যেকে গুরুত্ব প্রদান করার জন্য চেষ্টা করব। বিশেষ করে সোমবারের দিন ফজরের নামাজ সম্পূর্ণ করার পর জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে, আযাব থেকে বাঁচার উদ্দেশ্যে রাসূলের শিখানো বরকতপূর্ণ দোয়াটি 7 বার পাঠ করব, আমল করব। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। যে ব্যক্তি এই দোয়াটি 7 বার পাঠ করবে, আমল করবে, আল্লাহ তাআলা তার জন্য যে নিয়ামত প্রদান করবেন, যে ফজিলত দান করবেন, জাহান্নামের 7টি দরজা বন্ধ করে দিবেন। তাই গুরুত্ব সহকারে আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার পাঠ করব, আমল করব। এরপরে সোমবারের দিন জোহরের নামাজ সম্পূর্ণ করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে গুনাহ মাফের উদ্দেশ্যে তওবার নিয়তে 100 বার ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে আমাদের উদ্দেশ্যকে সামনে রেখে, আমাদের হাজতকে সামনে রেখে, মনোবাসনা পূরণের উদ্দেশ্যে, গায়বী সাহায্য লাভের উদ্দেশ্যে, রিজিক বৃদ্ধির উদ্দেশ্যে, শারীরিক সুস্থতা লাভের উদ্দেশ্যে, চিন্তা ও পেরেশানি দূর করার উদ্দেশ্যে বরকতপূর্ণ এই দোয়াটি 100 বার পাঠ করব, আমল করব। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর সাহায্য ছাড়া অনিষ্ট দূর করার এবং কল্যাণ লাভের কোনো শক্তি নেই। অসৎ কাজ থেকে বেঁচে থাকার শক্তি এবং সৎ কাজ করার সামর্থ্য কারণেই আল্লাহ তাআলার তৌফিক ছাড়া। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটি এমনই পাওয়ারফুল একটি দোয়া, যে কোনো উদ্দেশ্যকে সামনে রেখে কোনো ব্যক্তি যদি আমল করে, আল্লাহ তাআলা তার উদ্দেশ্যকে পূরণ করে দিবেন। আল্লাহ তাআলা তাকে গায়বী সাহায্য প্রদান করবেন। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, হে আব্দুল্লাহ ইবনে কায়েস। আমি বললাম, জি ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি কি তোমাকে জান্নাতের রত্ন ভাণ্ডার বা গুপ্ত ভাণ্ডারের একটি বাক্য বলে দেব না? তিনি বললেন, অবশ্যই বলে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যে ব্যক্তি এই দোয়াটি আমল করবে, আল্লাহ তাআলা তার চিন্তা, পেরেশানি, হতাশা, দুর্দশা দূর করে দিবেন। আল্লাহ তাআলা তার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত প্রদান করবেন, শারীরিক সুস্থতা প্রদান করবেন, চিন্তা, পেরেশানি, অভাব, অনটল, দুঃখ, কষ্ট সব কিছু দূর করে দেবেন। তাই গুরুত্ব সহকারে দোয়াটি আমল করে আল্লাহ তাআলার দরবারে রুনাজারি করব, প্রার্থনা করব, দোয়া করব। এরপরে সোমবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাতটি হলো বরকতপূর্ণ রাত। এই রাতের মধ্যে বিশেষ করে এশারের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে, আন্তরিকতা রেখে দুরূদের আমল করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। যে ব্যক্তি দুরূদের আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ধনী এবং সুখী বানিয়ে দেবেন, পেরেশানিকে দূর করে দেবেন।